সাজেকের সর্বশেষ ৫ কিলো। ছোট্ট একটা চায়ের ব্রেকের পরে আমরা আবারও যাত্রা শুরু করতেছি। আছি হচ্ছে কামাল চত্র। এই সোজা রাস্তাটা ভারতের মিজোরামের দিকে চলে গেছে। আর আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমি সাজেকের ৫ কিলোর পয়েন্ট থেকে সাজেকের মসজিদ আমার চোখে পড়ছে আর কি। বাবা রে, তৈরি করে ফেলছে। সাজেক যখন ৪ কিলোমিটার অর্থাৎ অলমোস্ট প্রায় ১ কিলোমিটার পাড়ি দেওয়া হয়ে গেছে। আর মাত্র ৪ কিলো। পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না, কারণ যতবারই সাজেকে আসি ততবারই এই ৫ কিলোর ফুল একটা ভিডিও আমি সবসময় চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। ওরে খাড়া রাস্তা রে, এখন খুব ইজিলি উঠে যাচ্ছে। কারণ হচ্ছে সাজেকের ৫ কিলো যাওয়ার আগে আমি সবসময় বাইক মোটামুটি ২৫ থেকে ৩০ মিনিটের জন্য একটা রেস্ট দিয়ে দিই। বাইকের ডিস্ক থেকে শুরু করে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সাজেকে ওঠার জন্য। এই পয়েন্টটা সবসময় খেয়াল রাখবেন, কারণ এই পয়েন্টটাতেই সমস্যা করে। একটু ফাস্ট গিয়ারে নিলাম বাইকটা, কারণ বাইকে মোটামুটি লোড আছে, এই জন্য ফার্স্ট গিয়ারে নিয়ে নিলাম। ফার্স্ট গিয়ারে উঠাচ্ছি বাইক, এখন সেকেন্ড গিয়ারে। সো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি সাজেকের এই ৫ কিলো ওঠার আগে সবসময় একটা ব্রেক দেই ব্রিজের ওখানে। ৫ কিলো ওঠার আগে চার দোকানে। এতে যেটা হয়, বাইকটা আধা ঘন্টা বা ২০ মিনিটের একটা ব্রেক দিলে ডিস্ক থেকে শুরু করে সব কিছু আসলে ঠান্ডা হয়ে যায়। তখন গাড়ি খুব ভালো পাওয়ার পেয়ে যায় এবং ভালো এক্সেলেশন পায়। তখন আসলে পাহাড়ে উঠতে আর কোনোই সমস্যা হয় না। আবার নামার সময় তো নর্মালি আমরা সাজেক থেকেই আসলে নামি, তো সেই জায়গা থেকে দেখা যায় যে বাইক ঠান্ডাই থাকে। ৫ কিলো খুব ইজিলি আপনি নামতে পারবেন। তারপরও অবশ্যই ইঞ্জিন ব্রেকটা যদি ব্যবহার করা হয় তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় না। যারাই আসবেন অবশ্যই ৫ কিলো ওঠার আগে একটা ২০ মিনিট বা ২৫ মিনিটের একটা রেস্ট দিবেন বাইকের ফুল পাওয়ারটা আপনি আবার পেয়ে যাবেন। পাহাড়টা আঁকাবাঁকা হয়ে দেন অনেক উপরে উঠে গেছে, একেবারে হাই এক্সেলেশন। থার্ড গিয়ারে বাইক নিয়ে নিছি। এখন আবার সেকেন্ড গিয়ার। এই জায়গাটা খুব ডেঞ্জারাস পয়েন্ট সাজেকে ওঠার সময়। যতগুলো অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম হচ্ছে এই পয়েন্টটাতেই অ্যাক্সিডেন্টগুলো হয়। ওরে, এখানে তো দেখছি আবার মনে হচ্ছে রাস্তা ভাঙা নাকি আল্লাহ জানে। এই ২ থেকে ৩টা পয়েন্ট আছে সাজেকে ওঠার জন্য। এই ৩টা পয়েন্ট খুব ক্রিটিক্যাল সাজেকে ওঠার জন্য। আমি একেবারে সামনের দিকে একটু ঝুঁকে গেছি যাতে বাইকের ওপর কোনো ধরনের কোনো প্রেশার না হয়। বাইকের ওপরে তো আসলে প্রেশার হয় না, প্রেশার হয় মূলত হচ্ছে ক্লাচ প্লেটের ওপর। ক্লাচ প্লেটে এমনিতেই উঠে যায়, কিন্তু হচ্ছে আমি চাই না যে ক্লাচ প্লেটটা দ্রুত চেঞ্জ করা লাগুক। সাজেক ভ্রমণ করুন, পার্বত্য জেলা উপভোগ করুন। ফাইনালি সাজেক, এবং ঢুকে গেলাম সাজেকের রুই লুই পাড়ার মধ্যে আর কি। সাজেকের রিসোর্টগুলো এখান থেকেই শুরু, আর এখান থেকেই সাজেকের স্কটটা নামে নর্মালি ৫ কিলো। ইয়েস,
বর্তমানে পার্বত্য রাঙ্গামাটি জেলায় ভ্রমণের সবচেয়ে বেশি জনপ্রিয় স্থান হলো সাজেক। সাজেকে প্রতিদিন প্রায় গড়ে ২-৩ হাজার পর্যটক গমন করে, কিন্তু সেখানে নামাজের জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নেই। তাই ভ্রমণকারীদের সুবিধার্থে রাঙ্গামাটি জেলা পরিষদ একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। দৃষ্টিনন্দন এই মসজিদটি বর্তমানে সাজেকের হেলিপ্যাডের পাশে নির্মাণ করা হচ্ছে। মসজিদের নাম দেওয়া হয়েছে দারুস-সালাম জামে মসজিদ। মসজিদটি সাদা রং করা হয়েছে, যা সাজেকের নীল রঙের আকাশ ও সবুজ পাহাড়ের সাথে চোখ ধাঁধানো সৌন্দর্য প্রদর্শন করছে। এই মসজিদে প্রায় 1000 খানেক মুসল্লি নামাজ আদায় করতে পারে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে এই মসজিদটি সাজেকের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।